আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আমি আজকে মহাদেবের পুজো করছি। প্রথম সোমবারটা আমি পুজো করতে পারিনি বন্ধুরা, তাই দ্বিতীয় সোমবারটা আমি আমার মন দিয়ে ভক্তি ভরে ঠাকুরের পুজো করছি। সকাল সকালই আমি পুজো করতে চলে এসেছি, মানে সকালে সব কাজ সেরে চান টান করে ঠাকুরের পুজো করছি। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5টা। বন্ধুরা, খুব ভোরেই ঘুম থেকে উঠি, তো তাই জন্য আমার ঘুম ভেঙে যায়। তো 5টার সময় উঠে দেখি মুষলধারে চারিপাশে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম আমার ছাদে সব জায়গায় শুধু জল জল জল। কি বলবো, জল, চারিপাশেই জল, কিন্তু কিছু করার নেই বলো। প্রকৃতির নিয়ম, প্রকৃতি যেই রকমভাবে চাইছে ঠিক সেইভাবেই চলছে। এই তো একভাবে বৃষ্টি হচ্ছে, কখন আবার দেখা যাচ্ছে খুব রোদ হবে, তখন বৃষ্টি হবে না। কিন্তু এগুলো আমাদের হাতে নেই তো, যে এখন থামিয়ে রাখলে থামিয়ে থাকবে আর না থামালে থামবে না। ভগবান যেরকমভাবে চালাচ্ছে ঠিক সেইভাবেই আমাদের চলতে হবে। তো বন্ধুরা, ছাদ থেকে ঘুরে এসে এখন তো আর হাঁটতে যেতে পারছি না, তাই ঘরে বসেই 15-20 মিনিট একটু ব্যায়াম করছি। তারপরে এই যে আমার যুদ্ধে নেমে পড়েছি। যুদ্ধ বলতে কি বোঝায়, আমাদের গৃহিণীদের তো একটাই কাজ, সকাল থেকে রাত অবধি যতক্ষণ না আমরা ঘুমোবো ততক্ষণ একটার পর একটা কাজ করে যাই আমরা। তো এই যে সকালে ঘুম থেকে উঠে একটু 10-5 মিনিট আমি একটু ব্যায়াম করেছি, তারপরে চলে এসেছি নিচে, আর এখন আমার কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা। বাইরে কিন্তু এখনও বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে। আর ছেলে বলছে, মা আজকে সোমবার, আমার সকালে পড়া নেই, একটু দেরি করে উঠি। তো আমি বলছি 7টার আগে তো উঠতেই হবে, কারণ 7টার সময় তোমাকে পড়তে বসতে হবে, 7টা থেকে 9টা, 2 ঘন্টা যদি মন দিয়ে একভাবে পড়া হয় তাহলে কিন্তু ভালো হয়। তো আমি ওর কাছে 7টা থেকে 8টা 1 ঘন্টা বসে থাকি, মানে বসে থাকি কি ও কি পড়ছে কি না পড়ছে ওটা দেখা, কিছু পড়া ধরি, অনেক সময় কিছু লিখতে দিই। তো 1 ঘন্টা যদি আমি থাকি আমারও ভালো লাগে আর ও পড়াটায় মন দেয়। তো সেভাবেই আর কি সকালবেলা ওর কাছে থাকা হয়। তো প্রতিদিন তো থাকা হয় না, মাঝে মাঝে 1-2 দিন ওর পড়া থাকে না, মানে সকালের দিকে সেদিনই বসি। তো দেখো বন্ধুরা, থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি, আর এখন না ঘরে বেশ কিছু কাজ পড়ে আছে। যেহেতু কালকে আমি বাড়ি ছিলাম না, মানে রবিবারের দিনটা বাড়ি থাকি না, তো ওই জন্য না বেশ কিছু কাজ মানে জমে থাকে। আগের দিন এত জামা কাপড় কেচেছিলাম, সবগুলো শুকিয়েছে। তো সেগুলোই এই যে ঢিপ মেরে রাখা হয়েছে, ওইগুলো এখন ভাঁজ করবার জন্য ঘরে এসেছি। কিন্তু দেখছি আজকে দেরি আছে এখনও, মানে 5:30 বেজেছে, তো তো ওই জন্য ধীরে ধীরেই কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড় এত জমে গেছে যে এইগুলো ভাঁজ করে সব জায়গায় রেখে রাখতে আমার 1 ঘন্টা লেগেছে, মানে ভাঁজ করে রাখতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। অনেক জামা কাপড় আমার মানে এলোমেলো ছিল। তো কলপারে থালা বাসন রেখে এসেছি, আমি ধুইনি, কারণ ওখানে ধুতে গেলেই ভিজে যাব, কারণ এখনও বৃষ্টি হচ্ছে। তাই জন্য দেখছি ঘরের মধ্যে যে কাজগুলো আছে, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় ভাঁজ করা, গোছানো, জায়গা মতো রাখা, এই কাজগুলো যদি করে নিই তাহলে পরে যখন থালা বাসন ধুতে যাব তখন ভিজে গেলেও কিছু অসুবিধা হবে না, জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে। তো তাই সেটা ভেবেই আমি আগে ঘরের কাজটা করে নিচ্ছি, আর থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি। এইদিকে না একবার বাইরে গেছিলাম ফুল তুলতে, তখন একবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তা গামছাটা মাথায় দিয়ে গেছিলাম, একটু হালকা পাতলা ভিজে গেছি, তা জামাটা আর চেঞ্জ করিনি। দেখলাম ঘরের কাজটা করে নিই, তারপরে আমি থালা বাসনটা ধোবো। তো এইটাই করতে করতে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড় ভাঁজ করা, গুছিয়ে রাখা, কোথায় কোনটা রাখতে হবে সবটাই করা হয়ে গেছে। তো এখন আমি ঘরটাকে একটু মানে গুছিয়ে নিচ্ছি, যেখানে সবটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, কিন্তু ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, জাস্ট জামা কাপড়গুলো মানে গোছানো হয়েছে আর ঘরটাকেও পরিষ্কার করা হয়েছে। তো দেখো বন্ধুরা, জামা কাপড় চারিপাশে যদি এলোমেলো থাকে ঘরটা কত নোংরা দেখায়, মানে ভালো দেখায় না। তো সব কিছু গুছিয়ে রেখেছি, এখন কিন্তু ঘরটা খুব ভালো লাগছে। আর এদিকে আজকে যেহেতু মহাদেবের পুজো, দ্বিতীয় সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমার কালকে মানে বিকালে এত বৃষ্টি হয়েছিল যে বেরোবো তার কোনো উপায় ছিল না। তাছাড়া আমি 4:30 বাড়িতে এসেছি, বাড়িতে এসে ক্লান্তও ছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, 6টা নাগাদ উঠেছি, উঠে সন্ধ্যা দিয়েছি, আর মুষলধারে বৃষ্টি
হয়েছিল, যার জন্য আমি স্টেশনেও যেতে পারিনি যে ঠাকুরের ফুল, বেলপাতা, মিষ্টি এগুলো নিয়ে আসবো। তো ছেলেকে ভাবলাম যে আর একটু ঘুমোচ্ছে তো ঘুমোক, আমার কাজ সেরে নিই, তারপরে ওকে ডাকবো, ডেকে তারপরে মানে ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে পাঠাবো। তো এইদিকে দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বারান্দায় দেখো, আগের দিন বললাম না সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়েছে, ছেলে পড়তে গেছিলো, তো পড়ে আসার সময় রেইনকোটটা পরে এসেছিলো, এসে বারান্দায় রেখেছে, ওটাই আমি মানে নেড়ে দিচ্ছি, জল ছিল। আর এই যে আমার তুলসী তলা, মানে এখানে আমি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিই আর পুজো দেওয়ার পরে জল ঢালি। তো এই তুলসী গাছটা এতটা মানে নুয়ে পড়েছিল, বৃষ্টির জন্যই নুয়ে পড়েছে, আর এখানে না নোংরা হয়ে যাচ্ছে প্রতিদিন বৃষ্টির জন্য। তো আজকে তুলসী গাছের বেশ কিছু ডাল কেটে দিয়ে একটু দাঁড় করে রেখেছি, আর এই যে সব জায়গা পরিষ্কার করে রাখলাম। তো ওইটা যখন করতে যাই তখন আরও ভিজে গেছি বন্ধুরা, কারণ সবসময় ছাতা মাথায় দিয়ে কিছু একটা মাথায় দিয়ে জড়িয়ে পেঁচিয়ে কাজ করা যায় না, ওই জন্য ভিজে গেছি। তারপরে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর মানে সব কাজ সেরে আমার পুরো মানে অবস্থা খারাপ, একদমই ভিজে গেছি। তো আমি চান করিনি বন্ধুরা, এমনি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তো জামা কাপড় চেঞ্জ করে এই যে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এখন ঠাকুর ঘরের সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন বাসন মাজা, ঘরটা মোছা এসব করব। আর ছেলেও উঠে গেছে ঘুম থেকে, তো ওকে বলেছি বাজারে, মানে বাজার নয়, স্টেশনে যাও, একটু ফুল মিষ্টি ফল এগুলো নিয়ে আসো। তো ছেলে বলছে ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুমি চলো নিচে, আমাকে টাকা দেবে আর আমি নিয়ে আসবো। তো আমি বলছি ঠিক আছে, আমি একটু ঠাকুরের বাসনটা আর ঘরটা মুছে নিই, একবারে নিচে যেয়ে তারপরে তোমাকে আনতে পাঠাবো। এদিকে আমিও চান করব, তো তাই জন্য আর মানে একদম ছাদে তো আমার ঠাকুর ঘর, তো উপর নিচ করতে করতে ভীষণই কষ্ট হয়ে যায়, যার জন্য সব কাজ সেরে যে নিচে গেছি। আর তারপরে ছেলেকে বাজারে পাঠিয়েছি, আর আমি চান টান করে রেডি হয়েছি। বন্ধুরা কি বলবো, আমি এবার সবুজ চুড়ি কিনে নিই, আগের বার কিনেছিলাম, কিন্তু দেখলাম আমার মানে শোকেসের মধ্যে দুটো চুড়ি, মাত্র দুটো সবুজ কাঁচের চুড়ি ছিল। তো আজকেই আমার চোখে পড়েছে, এতদিন আমার চোখে পড়িনি, তাই জন্য আমি পরিও নি। তো আজকে যখন আমি সব মানে পুজো দেবো, আমার মনে মনে ভাবছিলাম যে সবুজ চুড়ি যদি থাকতো না খুবই ভালো হতো। কি বলবো, ভগবানের লীলা, আমার দুটো চুড়ি ওখানে ছিল, আমি এতদিন দেখিনি, আজকে আমি দেখতে পেয়েছি। তারপরে চুড়ি দুটো আমি পরে নিয়েছি বন্ধুরা, আর ছেলেকে পাঠিয়েছি, ও তারপরে ফল মিষ্টি সব আমাকে কিনে নিয়ে দিয়েছে। আর এই যে সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি মন্দিরে। তো আমার ঠাকুরকে আমি প্রথমে দুধ দই মানে যা যা লাগে আর কি, পঞ্চমৃত দিয়ে আমি ঠাকুরকে ভালো করে ধুয়ে মানে চান করিয়ে, তারপরে শুদ্ধ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে যে আসনে বসিয়ে দিয়ে ফল মিষ্টি আমার সাধ্য মতন আমি যতটা পেরেছি আমি ঠাকুরকে দিয়ে এই যে পুজো করছি। মানে মনটা একদম অন্যরকম হয়ে যায় ঠাকুর ঘরে আসলে, ঠাকুরের পুজো করলে তখন শুধু ঠাকুরের দিকেই মন থাকে, খুব ভালো লাগে বন্ধুরা। প্রতিদিন এইভাবে যদি পুজো করা হয় আরও ভালো লাগে, তাই না? তো প্রতিদিন না সকালবেলা পুজোটা করা হয়ে ওঠে না, কারণ এতটা ব্যস্ত হয়ে থাকি, তখন রান্না বান্না এদিকে অনেক চাপ থাকে। তাও শাশুড়ি মাকে বলেছি তুমি খিচুড়ি রান্না বসিয়ে দাও, পুজো করে এসে আজকে খিচুড়ি খাবো। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, তাই শাশুড়ি মা কী করেছে, সব কিছু দিয়ে প্রেশার কুকারে দিয়ে খিচুড়ি রান্না করেছে। আসলে খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আর আমরা কিন্তু অতটা হাইফাইভাবে খিচুড়ি করি না, জাস্ট কিছু সবজি, একটু চাল, সব কিছু দিয়ে ফোড়ন মানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সাধারণভাবেই রান্না হয়, তো সেইটাই খেতে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে ছেলে স্কুলে গেল, আর আমি এদিকে একটুখানি শুয়ে বসেছিলাম বন্ধুরা। তারপরে উঠে এই যে আবার দুপুরে রান্না হবে, সব কিছু আমি এই যে গুছিয়ে দিয়েছি, শাশুড়ি মা রান্না করেছে। আজকে উচ্ছে আলু দিয়ে রুই মাছ, তারপরে কমলি শাক দিয়ে রুই মাছ, হ্যাঁ এইগুলোই রান্না হয়েছে। আবার একটা সবজি হয়েছে, এই সবজিগুলো না বেশিরভাগ আমাদের ছাদে হয়েছে জানো তো বন্ধুরা। ডাঁটা হয়েছে, তারপরে কমলি শাক হয়েছে, আর ছেলের জন্য একটু ডাল করা হয়েছে। ছেলে না এইগুলো কিচ্ছুই খাবে না, মানে উচ্ছে আলু দিয়ে যে মাছটা রান্না হয়েছে সেটাও খাবে না, কমলি শাক দিয়ে যেটা মাছ হয়েছে সেটাও খাবে না, আর সবজি তো খাবেই না। ওই জন্য ওর জন্য ডাল করা হয়েছে আর ডিম ভাজি। তো ওকে খাওয়ার সময় আমি ওকে ওই কথাই বলছিলাম যে এইগুলো খেলে তো হবে না, তোমাকে মাছ, ডিম, মাছ, মাংস যা যা আমাদের প্রতিনিয়ত রান্না হয় সব কিছুই তোমাকে খেতে হবে। কিন্তু ছেলে বলছে যখন খাওয়ার তখন খাবো, এখন আমি যেটা পছন্দ করি আমাকে এখন সেটা দিতে হবে। তো খাওয়া দাওয়া সেরে ছেলের আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমরা সবাই যার যার মতন যার যার রুমে শুয়ে পড়েছি। তারপর বিকালে ছেলে পড়তে গেছে, আর আমি কিছু জামা কাপড় ধুয়ে
এই যে নিয়ে এসছি বন্ধুরা। যখন সকালের দিকে আমি চান করে পুজো দিই তখন আর জামা কাপড় ধোয়া হয়নি, তাই পরে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ প্রতিদিনেরটা প্রতিদিন যদি না দেওয়া হয় অনেকগুলো জামা কাপড় মানে জমে যায়। তাই জন্য দেখলাম যে জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিই, শুকাবে তো কালকে। আজকে ধুয়েছি টিনের নিচে, ওই জন্য সব নেড়ে দিয়েছি। দিয়ে এই যে ছাদ দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। আর একবারে সন্ধ্যাটা দিয়ে নিচে যাব সেটা ভেবেই ছাদ দিয়ে ঘুরছি। তারপরে এই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম আকাশে মেঘও হয়ে গেছে। আর এদিকে আমি এই যে সন্ধ্যা দিয়ে তারপরে নিচে আসব। প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যার পরে বৃষ্টি হচ্ছে, আবার সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে। দিনে মাঝে মধ্যে মানে সুবিধা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে না, আবার একটু ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু প্রতিদিন বৃষ্টি হলেও ভালো লাগে না। কি যে করি বন্ধুরা, আর কি বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি তো অনেকক্ষণ ধরে তোমরা দেখলে, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা, কারণ অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, আর ছেলে পড়তেও গেছে, তো সেখান থেকে আসবে, তারপরে আবার ওকে খাবার টাবার করে দেবো। এই হচ্ছে আজকের ভিডিওটি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও তোমাদের সবার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে এগিয়ে নিয়ে চলো। আর ভালো ভালো ভিডিও প্রতিদিন তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা, গুড নাইট।